পুকুরে ধান লাগা হয়? হবে, ভালো প্রচন্ড ফলন হবে। সেটাই তো। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভাগীসাধ্য সুমনঃ সর্বার্থানাম উপক্রমে অহং নত্তা কৃতকৃত্যা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কররূপিণঃ। যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দেতে। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পুত্রম মকলমসং। পরাশরাতনজং বন্দে সুগতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে। নমো বয়ে ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুতস্তবন্তি দিব্যয়ে স্তবয়ে। বেদয়ে সম্রাপদ কর্মপনিষদয়ে গান্তি জং সমগা। ধ্যানাবস্থিত তদগত মনসা পশ্যন্তি যোগ যোগিন। যস্যাতনং বিদুসুরাসুর গণা দেবায় তস্মৈ নমঃ। মুকং করতি বাচালাং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম। যাত কৃপা তমহং বন্দে প্রমানন্দ মাধবম। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনরে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড়ো প্রভু আমি না ছাড়িব। পায়ের নপুর হয়ে সততই বাজিব। শাল্ব দৈত্যের সহিত কামদেবের যুদ্ধ। শাল্ব। মধুর বচনে কহি সেন জগন্নাথ। যুধিষ্ঠির আগে জড় করি পদ্ম হাত। দ্বারকা ছাড়িয়া আমি নিকটে থাকিলে। নির্বৃত্ত করিতে পরি তাম
ভূত কালে। বলছি আমি যদি দ্বারকায় যে ক্ষেত্রে দুধ কিনা হলো তখন আমি দ্বারকায় যদি মনে করো আমি ওখানে থাকতি সামনে তো কিছু নিমিত্ত করতে এটা করতে দিতি নাই। আর অন্ধের নির্বৃত্ত করে তামশাস্ত্র বলে পাশায়াদি নিচ কর্মে বহু দোষ ফেলে। মৃগয়া মদিরা পান পাশা শৈরী আর ও শৈরিনী এই চারি অনর্থ যে করে লক্ষ্মী হানি। বল হে মাধব, বল বল। এই কুপথে মন যায় কিনা কিনা কর্ম করলে মৃগয়া মদিরা পান আর পাশা। মদ আর শিকার আর পাশা আর একটা কিনা গেলে চারটা জিনিস এগুলো অনর্থক গড়া আছে। হ্যাঁ এটাই লক্ষ্মী ছাড়া। হ্যাঁ, লক্ষ্মী ছাড়া। আর বিশেষ দেবন দোষ সর্বশাস্ত্রে কয় পাশায় এ সব দোষ একক্ষণে হয়। বহুমতে দূত করে তাম নিবারণ না শুনিলে রণ করে তামসে খন। যদি আমি পাশে থাকতি তাহলে যে কোনো প্রকারে আমি তাকে নিবারণ করতি, আর যদি সেটা না মানতো তো ওই তখনই যুদ্ধ স্টার্ট। আর নতু বাপা সাকে চক্রে করিতাম ছেদ আমি তথা থাকিলে না অত ভেদাভেদ। এ সকল বৃত্তান্ত কহিল যুযুধান সুত মাত্র নির্পতি এলাম তব স্থান। তো বলছে যদি আমি থাকতি তো বলছে যদি না মানতো তো বলছে পাশাকে ছেদন করে শেষ করতে চক্রের দ্বারা। আর তোমার এ বেশবনে ফলমূলার তব দুঃখ নই রাজা সকলি আমার। যুধিষ্ঠির বলিলেন শুন নারায়ণ আসিতে বিলম্ব এত কিসের কারণ। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ অনেকটা বুঝাইলো যখন যুধিষ্ঠিরকে তখন বলছে তোমার এত দেরি আসার কি কারণ বলছে এত। আর মুহূর্তেকে ভ্রমিবারে পারতিনপুর তোমার হস্তিনাপুর কত বড় দূর। গোবিন্দ বলেন রাজা নহে অপ্রমাণ যেই হেতু নাহি আসি কর অবধান। তো বলছে যুধিষ্ঠিরে বলছে তুমি মনে কর পলকের মধ্যে তৈলক্য ভ্রমণ করতে পারো, আর বলছে হস্তিনাটা আর কত দূর দ্বারকালে। তো কি কারণে না এসেছে সেইটা তবে বলছি তবে শুনো। আর সালব নামে মহাবল দৈত্যের ঈশ্বর
সসৈন্যে বেড়িয়াছিল দ্বারকা নগর। তব রাজসূয়তে গেলাম যখন, সবারে পিড়িল দুষ্ট করে মায়ারণ। তখন শ্রীকৃষ্ণ বলছে, দেখো যখন তোমার রাজসূয় যজ্ঞ করলে আমি যখন গেলি দ্বারকা, তো মানে কি দৈত্য বললো? শালব। শালব শালব ও মায়া রণে মা- উহারাকে নাস্তা নাবুদ করে দিল। আরে আমার সহিত যুদ্ধ হইল বহুতর, বহু কষ্টে তারে মারি লাম নরেশ্বর। এতো শুনি যুধিষ্ঠির পুনঃ জিজ্ঞাসিল, কহ শুনি শালবকে দ্বারকা হিংসিল। তো সেইটা যুধিষ্ঠিরে ঘুরান জিজ্ঞাসা বলছে, ওই যে শালব দৈত্য দ্বারকাকে কি কারণে হিংসা করলো? আর তোমার সহিত কেন বৈরিতা হইল? কার হিত কারণ সে দ্বারকায় আইল। হ্যাঁ? আর কোন মায়া ধরে দুষ্ট কত করে রণ, বিস্তারি আমারে কহ শ্রীমধুসূদন। কি কারণে শালব দৈত্য যে মনে কর ঝঞ্ঝট করলো আসেনি, বা কত বল ধরে, কি মায়া ধরে বলছে, এটা আমাকে বিস্তার করে বলে শোনা হয়েছে। আরে গোবিন্দ বলেন শুন, পাণ্ডুর নন্দন তব রাজসূয় যজ্ঞ অনর্থ কারণ। শিশুপাল আমা হইতে হইল নিধন, সেই বৈর আর সেই বৈর বৃক্ষ বীজ হইল রপন। ওই যে রাজসূয় যজ্ঞটা করলেন, সেই রাজসূয় যজ্ঞে যখন কৃষ্ণকে মনে কর আগে ইহা করলো, শিশুপালকে মারল। হ্যাঁ, যে মনে কর যখনই মনে কর আগে মান্যতা দিল আগে, তারপরে বাজে বাজে গিলাকে, ওই দিন সেই ঠিনটা ওই শিশুপালের রাগ হইলো, তো সেইটাই ও বীজ রোপণ করলো। সেই শিশুপালের ইহাই বটে বলছে, উয়ারে ও সাপোর্ট করছিল, উয়াকে ওই মারার দন্ত জন্য এই উয়ার আমার উপর রাগ হইল, ওই জন্য দ্বারকাটাকে হিংসা করলাম। বাস। আর শিশুপাল বিনাশ সু নিয়া দৈত্যেশ্বর, সসৈন্যে বেড়িল আসি দ্বারকা নগর। শিশুপালের নিধনটা শুনে শুনে নিয়ে দ্বারকা নগরকে মনে কর যে বেড়লো। আর দ্বারকার লোক তার আগমন শুনি, উগ্রসেন আদি সবে সাজিল বাহিনী। বাবা, বুড়াও সাজে গেল। হ্যাঁ, যখন শালবুয়া এসে ঘেরাও করলো তখন কি করবে, উগ্রসেন আর যা আছে সেগুলা সব বাহিনী সাজেকে আর লড়াই হয়ে গেল। আর দ্বারকা পশিতে যত নৌকা পথ ছিল, সকল স্থানের নৌকা ডুবাইয়া দিল।
আর লোহার কণ্টক সব পোতাইল পথে, ওই জলই গাড়া রকম। আর ক্রোশের পর্যন্ত বিষ রাখিল জলেতে। তো সমুদ্রের যেগুলা নৌকা ছিল সেগুলাকে সবকে ডুবান দিল। ইয়ার পর কি করলো, লোহার কাঁটা দিল রাস্তায় এক কোষ ধরে ধরে, আর অতনা ধরলে ও আর সালব সেনাই ঘেরাও করে রেখে। আর ধন রত্ন রাখে সব গর্তের ভিতর, করু আর করু উদ্ধব উগ্র সেন নির্পবর, আসিতে যাইতে লোক করে নিবারণ, বিনা চিহ্ন তথা নাহি চলে কোন জন। তো সালবই কি করলো, নয় জলের মধ্যে ও ঘর করে কে যত ধনটাকে রাখিয়ে নিল, আর রাস্তায় যেই আনাগোনা করছে তাকেই আর কি ও বারণ করছে। আর চিহ্ন পেলে রক্ষকেরা ছাড়ি দেয় পথ, দৈত্য ভয়ে সুরপুর রাখে এই মতো। আর সৌভপতি আইল সে চতুরঙ্গ দলে, পৃথিবী কম্পিত হল রথ কলা হলে। তো রাস্তায় যাতে যাতে চেক করে করে ও আদের চিহ্ন হলে ছাড়িয়ে দিছে, আর ওই করে কে ও আর স্বর্গপথ যাচ্ছে। আর এইরকম ভাবে কি করলো, ইন্দ্রর পথকেও ও রোধ করে দিল। আর চতুর্দিকে দ্বারকাশে রহিল বেড়িয়া, বহু সৈন্য জলে স্থলে রহিল জুড়িয়া, দেবালয় শ্মশান সৈন্য পূর্ণিত কইল, আর দৈত্যের যতেক বাহি নিহুঙ্কারিল। তো দ্বারকার চার ধারে জলে থলে চতুর্দিকে ও শ্মশান মশানে সৈন্যকে রাখিল, আর সেই সৈন্যরা কি করছে না, হুঙ্কার দিতে শুরু করে গর্জিছে। আর দেখিয়া দৈত্যের সৈন্য বৃংশি বংশগণ, বাহির হইল তবে করিবারে রণ, চারু দেশন শালবগদ প্রদ্যুম সারণ, সসৈন্যে বাহিল হইল করিবারে রণ। শালব পদন্য আরো যত ছিল দ্বারকায় কৃষ্ণ বংশ, সেইগুলা সব লড়াই করার জন্য তখন সাজে কে আর বাইরে। আর ক্ষেম বৃদ্ধে নামেতে সাল বের সেনাপতি, সে যুদ্ধ করিল সালব কুমার সংহতি, আরে মহাবল সালব জাম্বতীর নন্দন, অস্ত্র বৃষ্টি কইল যেন জল বরিশন। তখন শালব
জম্ববতীর বেটা ছিল। শাম্ব, হ্যাঁ, শাম্ব। হ্যাঁ, তো ও কি করলো না, জলের এত পুরো আর কি বান বৃষ্টি করতে শুরু করলো। আর সহিতে না পারিরনে ভঙ্গ দিয়া গেল ক্ষেম বৃদ্ধি ভঙ্গ দেখি ক্ষেমবৃদ্ধি। হ্যাঁ, এর মন্ত্রী আর সৈন্য পলাইল। ও, বেগবান নামে দৈত্য আছিল তাহার আগু বাড়ি সালব সহ যুঝিল পার। এবারে আর একটা আর মনে কর। ছাড়া যায়, হ্যাঁ, সেইটা গাইলো। হ্যাঁ। আর সালবের হস্তেতে মহা গদা যে আছিল তাহার অপহারে বেগবান সে বাড়ি পাড়িল। ও, আর দেখবানটাও। আর বিবিন্দা নামেতে দৈত্য আসিয়ার ছিল আরেকটা ছিল। নানা অস্ত্রে দুই বীরে মহাযুদ্ধ কইল হইল। তখন ওই যে আর একটা আইলো, তখন এসে লিয়ে কি ইয়ার সঙ্গ ঘর তোর যুদ্ধ লাগিয়ে গেল, মহাযুদ্ধ। মহাযুদ্ধ। আর মহাবীর চারু দেশন রুক্মিণী তনয় চারু দেশন হলো রুক্মিণীর বেটা। অগ্নিবাহনে সকল করিল অগ্নিময়। আর সেই বানে ভস্য হইল বিবিন্দায় অসুর। ওই যেটা 3 নম্বর এলো সেইটা। যার ভয়ে সদাই কম্পয়ে সুরপুর। এই দৈত্যটার ভয়ে দেবতারা পর্যন্ত ভয় পায়। সেইটাকে ও রুক্মিণীর বেটাই অগ্নিবাণে মারল। আর সেনাপতি পড়িল পলায় সেনাগণ সৈন্য ভঙ্গ দেখি সালব আইল তখন জিনিয়া মেঘের ধ্বনি তাহার গর্জন দেখি ভয় যুক্ত হইল দ্বারকার জন। কে এলো? শালব নিজেই আছে। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। মেঘের রকম গর্জন দিছে, তো হ্যাঁ। দ্বারকার লোক সবাই ভয় পায় না। বাস, বাস। আর সৌভা নামে তার পুরে কামাচার গতি ক্ষণে কয় আকাশে উঠে ক্ষণে বসে ক্ষিতি অসরথ পদাতে গণা যায় গণন বিষম আয়ুধ ধরে সব সেনাগণ। শালবর রথটা তো দারুণ বেগ আছে, কখনো স্বর্গে তো কখনো মরতে। আর ও যে সৈন্য তারাও একসে। আর সালবে দেখে বিকম্পিত হইল সব বীর বাহির হইল কাম নির্ভয় শরীর নির্ভয় করিয়া যত দ্বারকার জনে আইল মকর ধ্বজ রথ আরোহণে।
কামদেব বাইরাইছে সবকে মানে থির করলো যারা অশান্তি জানে আর ভয়ে তারা কি ইহাকে আর মকর মানে ধ্বজে আছে এবার রথে। হুম। আর অপ্রমিত যুদ্ধ হইল সাম্যের সহিত সংহতি, অঞ্জন পর্বত তুল্য শাল্ব দৈত্যপতি, মর্ম ভেদি এক অস্ত্র পদ্ম ছাড়িল, কবজ ভেদিয়া অস্ত্র শালবের ছেদিল। যত যাস পালন দেয় কেই বনে। সর্বভেদী মানে বানটা বটে, তুয়ার কবচ টবচ কাটে শরীরে ভেদ হয়ে গেল। আর মূর্ছিত হইয়া শালব রথেতে পড়িল, দেখিয়া যাদব বল চৌদিকে বেড়িল, হাহাকার রবে কাঁদই যতেক দৈত্যগণ, কতক্ষণে শালব রাজা পাইল চেতন। দৈত্যসেনারা হাহাকার করছে সেই সময় করতে করতে কিছুক্ষণ পরে ওই শালব বলছে কিছু চেতন পাইলো। আর গর্জি আয়ু উঠিয়া চাপে দিলে কটঙ্কার, পলায় যাদব দল শব্দ শুনি তার, বহু মায়া জানে শালব মায়ার নিধান, কামদেবে প্রহারিল তীক্ষ্ণ তীক্ষ্ণ সর। তো শালবতে মায়াধারী বটে, মায়ার দ্বারাই তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বরকে কামদেবের শরীরে চালান করতে লাগবে। আর হইল প্রদ্যুম্নের মায়া অস্ত্রাঘাতে, মূর্ছিত হইয়া কাম পড়িলেন রথে, কামদেবে মূর্ছা দেখি দারুক সন্ততি, রথ ফিরাইয়া পলা ইল শীঘ্র গতি। কামদেব রথে মূর্ছা হয়ে গিরে গেল, তখন দারুক কি করলো, রথকে নিয়ে পলাইলো উঠল। কতক্ষণে সচেতন হল মম সুত, আর সারথির নিন্দা করি বল এ বহুত, কি কর্ম করিলে তুমি দারুক নন্দন, মম রথ ফিরাইলে কিসের কারণ। এইগুলা যুধিষ্ঠিরকে শোনাচ্ছে কৃষ্ণ ঠাকুর, আমার বেটা বলছে চেতন পায়ে ওই দারুককে নানা রকম ভর্সনা করলো, বলছে কি কারণে তুমি রথটা ঈদকে ফিরালে। সেটা তুই কি জানবে বাবু, তখন তো অজ্ঞান। আর সালবে দেখে ভয় তব হইল ইদি মাঝ, সে কারণে সারথি করিলে হেন কাজ, আর বৃংশী বংশ সমরে বিমুখ কোন কালে, কেবা অনগ্রসর
হবে মর সর জালে। তো বলছে যে বিষ্ণু বংশকে কিনা এইরকম কেউ কোনোদিন পালা যায় নাই। তো ওই যে শালবকে ঘামাস সরে হওয়ার নিশ্চয়ই নিধন করবে। আরে সুত বলে ভয় কিছু নাহি কই আমার, শালবয় অস্ত্রে রথেতে মূর্ছা হইল তোমার। ঠিক। আর রথি মূর্ছা দেখি রথ ফিরায় সারথি, নাহি কো তাহাতে দোষ আছে হেন নীতি। দেখলো যখন সারথি যখন মনে কর যে রথিটা মনে কর অজ্ঞান হইলো, তখন ও ঘুরায় আনলো। এটা কোনো খারাপ করে নাই বলছে। ঠিক। আর বিশেষ গরিষ্ঠ বাক্য শুনিয়া তাহার, ঈশত হাসিয়া কহে রুক্মিণী কুমার, আর কভু কর্ম না করিহ হেন মত। আর জীবন্ত থাকিতে রথি না ফেরাও রথ। নাই করে রে বাবু, তুমি মূর্ছা গেলে তবে তো তো বলছে এরকম কাজ আর কোনোদিন করিস করিস না। না বলছি। জীবিত থাকতে হ্যাঁ, কোনোদিন জীবিত রথ ঘুরাইস থাকতে না। আর জীবটা তো ঘুরাই আছে, না। কিন্তু মূর্ছা যায় যে তখন তো আরো দিবে, তখন কোনটা করবে? আর বৃংশি বংশে হেন রূপ কভু নাহি হয়, কি বলিবে শুন জ্যেষ্ঠ তাত মহাশয়, কি বলিব মোরে সবে পিতৃভাতৃ তাত। তোমা হইতে বৃংশি বংশ হইল ধিকৃত। তোমার কারণে বিষ্ণু বংশটা একটা ধিক্কার। ধিক্কার হয়ে গেল। হ্যাঁ। আর কি বলিবে সত্য কিবা উদ্ধব শুনিয়া, মৃত্যু ইচ্ছা করি আমি এসব গনিয়া। ওদের পাছে পাছে সালব মোরে পহারিবে সর, পলাইয়া যাব আমি স্ত্রীগণ ভিতর। ও যে আমাকে রওদায় নিয়ে যাবে পিছু তখন পিছু, আর আমি যাব মনে করি স্ত্রীগণের মাঝে। এটা কি ভালো? হ্যাঁ, আর এ কর্ম হইতে মৃত্যু শতগুণে ভালো, দ্বারকার ভার যে আমারে সমর্পিল, রাজসূয় যজ্ঞে গেল আমারে রাখিয়া, কি বলিবে তা তোমর এসব শুনিয়া। পিতাই আমাকে দ্বারকার ভার রক্ষক দিয়ে দে- রাখেছে আর ও সময় যজ্ঞে জানিয়েছে যুধিষ্ঠিরের কথা। তো শুনলে ও কি আমাকে বলবে? আর শীঘ্র বাহু রথ দারুক নন্দন, এখন এসে সৌভপুরী করহ নিধন। কামের এতেক বাক্য শুনিয়া সারথি, রণমুখে রথ চালা ইলা শীঘ্র গতি। চল বাবু, চল। কেন এত লজ্জা লাগছে কিনে? আর সালবের যতেক সৈন্য
না যায় গণনা কামের সন্মুখে নাহি রহে কোন জন। আরে মারিল বহুত সৈন্য না যায় গণনা রক্তে কল কলি উঠে আর উঠে ফেনা। ঢেউ দিছে মানে ওরকম। সালবর সৈন্যকে এমন কামদেব দিল যে রক্তে নদী বইতে লাগল, ঢেউ মারছে, ফ্যান উঠতে লাগল। আর ভগ্ন সৈন্য দেখিয়া পিল দৈত্যপতি নানা অস্ত্র পদ্মে পহারে শীঘ্র গতি। আর পুন মায়া বেশে হানে নানা অস্ত্র অবসর ছেদ করে কাম ধনুর ধর। আরো বিভিন্ন রকম মায়া করছে সালবই, কিন্তু ওগুলা সব কাটে গেছে, ফুটা দিচ্ছে। আর পরে ক্রোধে কামদেব নীল দিব্যবান চন্দ্র সূর্য তেজ দেখি যাহে বিদ্যমান। ঝাঁকে ঝাঁকে অগ্নি উঠে রথের মুখেতে অন্তরিক্ষবাসীগণ পলায় ভয়েতে। এমন কামদেব বানকে দিলে চালাই, মানে ঝাঁকে ঝাঁকে অগ্নি উঠতে লাগলো, দেবতারা পর্যন্ত স্বর্গে ভয় পাতে লাগলো। ওই দিকেই উঠছে বানটা। আর অস্ত্র দেখে দেবগণ করে হাহাকার। আর শীঘ্র পাঠাইয়া তথা ব্রহ্মার কুমার বায়ু বেগে আসিলেন নারদ ছটিতি সবিনয়ে কহিলেন কামদেব প্রতি। সংবর হয় অস্ত্র এই কৃষ্ণের নন্দন এই অস্ত্রের রক্ষা নাহি পাই ত্রিভুবন। শালব দৈত্য রাজ কভু তব বৈদ্ধ নয় সহস্রে মরিবে এবে দৈব কীত নয়। এতু শুনি রুষ্ট হয়ে তুনে অস্ত্র থইল সেসব কারণ শালব সকলে জানিল। রণত যে সভপুরে উত্তরিল গিয়া নিজ রাজ্যে গেল তবে দ্বারকা তো জিয়া। মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। কথাটার মানে হচ্ছে কি, এটা